আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। মাটির ব্যাংক ভেঙে জমানো টাকা বের করে আমরা একটি গরু কিনেছিলাম কুরবানির জন্য। তো গতকাল ছিল আমাদের কুরবানির ঈদ। ঈদে আমরা কী কী করলাম তাই নিয়ে আজকের এই ছোট্ট ব্লগটি। সকালে ঘুম থেকে উঠেই গরুকে গোসল করানো হচ্ছে। আমাদের এই গরুটি কুরবানির জন্য কেনা হয়েছিল এবং এখন ওকে কুরবানি করার আগে গোসল করানো হচ্ছে। গোসল করিয়ে আব্বু নামাজে যাবে এবং নামাজ থেকে এসে তারপরে এই গরুকে কুরবানি করা হবে। তো আপনাদের ফাতেমা আপু এখানে সেমাই রান্না করতেছে। আজকে আপনাদের ফাতেমা আপুর মেয়ে আমি শিউলি ভয়েস কভার করছি। আম্মু শরীরটা একটু অসুস্থ, তাই আম্মু আজকে ভয়েস দিচ্ছে না। তো এই যে আম্মু লাচ্ছা সেমাইয়ের মধ্যে দুধ ঢেলে নিচ্ছে। আমাদের বাড়িতে সবাই কিন্তু এই লাচ্ছা সেমাইটা অনেক পছন্দ করে। তো এই তো দেখছেন সকালের নাস্তা রেডি। সকালবেলা সবাই সেমাই খেয়েছিল। এরপর আমার আব্বু আর আমার ছোট ভাই রেডি হয়ে চলে যাচ্ছে ঈদের নামাজ পড়তে। তো নামাজ শেষ করার পর প্রথমে আমাদের এলাকায় একটা গরু কুরবানি করা হয়েছে এবং সেকেন্ড নাম্বারেই কিন্তু আমাদের গরু কুরবানি করা হয়েছে। আমি একটু নিচে গেলাম কুরবানি শেষে রক্ত বাড়াবার জন্য। এদিকে আম্মু সেমাই বেড়ে নিল। যারা আমাদের গরু কুটবে তাদেরকে একটু নাস্তা করাচ্ছে। তো এরপরে কিন্তু আমাদের গরুকে এখন খেলে নিচ্ছে, মানে মাংস থেকে চামড়াটা আলাদা করে নিচ্ছে। আর এদিকে বুড়িটাকে শেফালি আন্টি পরিষ্কার করে নেবে। আর এই তো এই পাশে হচ্ছে আঙ্কেলরা মিলে গরু মানে কাটছে, পিস পিস করে নিচ্ছে। কাটা শেষে গরুর গোশগুলোকে রুমের মধ্যে আনা হলো এবং যা আছে গরুর কলিজা, ফ্যাপসা সব কিছুকে এখন একত্রে মিশানো হবে। আমার আব্বু কখনো এই জিনিসগুলো অনেকে আলাদা করে নিজেদের জন্য রেখে দেয়, কিন্তু আমার আব্বু সব কিছুকে মিক্স করবে এবং 3 ভাগে সমান ভাগে ভাগ করে মান বন্টন করবে। তো এটাই কিন্তু নিয়ম। আসলে অনেকে কলিজা পছন্দ করে তাই কলিজা রেখে দেয়, অনেকে গুর্দা রেখে দেয়, কিন্তু এটা আমার আব্বু কখনোই করে না। তো এখন এখানে আত্মীয় স্বজনের ভাগ আত্মীয় স্বজনদের জন্য রাখা হয়েছে, গরিবদের ভাগ গরিবদের মাঝে বন্টন করা হচ্ছে। আর আমাদের যে ভাগ সেই নিজস্ব ভাগ থেকেও কিন্তু আমার আব্বু গরিবদেরকে বন্টন করেছে, কারণ আমার আব্বু চায় যে আমার দুয়ারে যারাই আসবে আমি যেন সবাইকেই দিতে পারি। তো আল্লাহ আমার আব্বুকে আরও বেশি তৌফিক দান করুক যেন সবাইকেই আমার আব্বু দিতে পারে। আপনারাও দোয়া করবেন। তো এই পাশে আমার বড় আপু আর আমার আব্বু মিলে হচ্ছে সবাইকে মাংস দিচ্ছিল, যা অনেককে প্যাকেটে দিয়েছে আর প্যাকেট ছাড়াও যারা এসেছিল তাদেরকেও কিন্তু মাংস দেওয়া হচ্ছে। আর এরাই কিন্তু এই মাংসগুলোর প্রাপ্য। কতটা কষ্ট করে তারা এক টুকরো মাংসের জন্য আপনার দুয়ারে এসেছে। আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবেন তাদেরকে দেওয়ার। আর আপনার দুয়ারে যদি কেউ এক টুকরো মাংসের জন্য আসে তাহলে মনে করবেন যে আপনি অবশ্যই নসিবওয়ালা, কারণ অনেকেই গরু কোরবানি দেয়, গরু কোরবানি দিয়ে নিজের ফ্রিজে রেখে দেয়, মানুষকে দেয় না, এবং অনেকে আছে যে দেওয়ার জন্য মানুষও পায় না। এটা একটা আল্লাহর তরফ থেকেই হচ্ছে আপনার দুয়ারে মানুষ পাঠানো। আর এখানে হচ্ছে আমি এখন যে উপরে আমাদের বাড়িতে যারা আছে সবাইকে দিয়ে আসতেছি, আর আব্বু হচ্ছে নিকটবর্তী যারা আছে তাদের সবাইকে দিয়ে আসতেছিল। এরপরে বাসায় যারা আসতেছিল তাদেরকেও আব্বু দিচ্ছিল দিকে। আমার আব্বুর কথা, আমরা নিজেদের ভাগ থেকেও মানে কালকে কিন্তু দিয়ে দিয়েছিল। আমাদের অনেক আছে যে কুরবানি দিয়ে নিজের ফ্রিজ আগে ভরে, কিন্তু আমার আব্বু কখনোই এই কাজটা করে না। আর এদিকে এখন আমাদের নিজস্ব মানে নিজেদের খাওয়ার জন্য মাংস রান্না করা হবে। তো আম্মু ওই জন্য প্রথমে মাংসটাকে ধুয়ে নিচ্ছে। মাংসটাকে ভালো করে ধুয়ে এরপর এর মধ্যে মশলা টশলা দিয়ে আম্মু মাংসটাকে বসিয়ে দিবে। তো এই কুরবানির ঈদ আর রোজার ঈদ আমাদের মুসলমানদের জন্য খুব খুশির একটি দিন। আমরা চেষ্টা করব আমাদের নিকটস্থ যারা গরিব আছে, গরিব দুঃখী সকলকে নিয়ে আমাদের এই ঈদ সুন্দরভাবে উদযাপন করার জন্য। কুরবানি অর্থ হচ্ছে উৎসর্গ, উপঢৌকন এবং সান্নিধ্য লাভের উপায় বা ত্যাগ করা কিংবা পশুকে বিসর্জন দেওয়া ইত্যাদি। আমাদের ইসলামের নবী ইব্রাহিম আলাইসাল্লাম তার ছেলে ইসমাইল আলাইসাল্লামকে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করার উদ্যোগ নিয়েছিলেন। সেই থেকেই কিন্তু ইসলাম ধর্মে কুরবানির যে প্রথা সেটি প্রচলন হয়। আমাদের এই কুরবানির গোশত বা রক্ত কিন্তু আমাদের আল্লাহর কাছে পৌঁছায় না, কিন্তু পৌঁছায় তার কাছে আমাদের মনের তাকওয়া।
মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তাকওয়া প্রদর্শনের কুরবানি করার তৌফিক দান করুক এবং কুরবানির মাধ্যমে প্রত্যেককে সহনশীল হওয়ার তৌফিক দান করুক, এই দোয়াই করি, আমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্নে দেখেছিলেন যে তার একমাত্র পুত্র, তার শখের পুত্রকে আল্লাহ কুরবানি দেওয়ার নির্দেশ দিয়েছেন, তখন সে কিন্তু সেই কাজটি করছিলেন। তখন আল্লাহ তাআলা তাকে বললেন যে তুমি তো স্বপ্নকে সত্যিতে পরিণত করে দেখালে, আমি এভাবেই সৎকর্মীদের প্রতিদান দিয়ে থাকি। আল্লাহ তাআলা কর্তৃক কুরবানির এই নির্দেশ ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য তার নৈকট্য অর্জনের কিন্তু এক মহাপরীক্ষা। এবং এর পরিবর্তেই কিন্তু মহান আল্লাহ তাআলা পশু জবাই করার নির্দেশ দিয়েছিলেন। আমরা বিশ্ব মুসলিম ওই সুন্নাহ অনুসরণে কিন্তু 10ই জিলহজ বিশ্বব্যাপী শরিয়াত নির্দেশিত পশু কোরবানি করে থাকি। তো অনেক তো কথা বললাম, আমার কথার মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই আপনারা তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি যতটুকু জানি ততটুকুই বললাম। এপাশে আম্মুর গোস্ত রান্না করা শেষ। কোরবানির গোস্ত খেতে কিন্তু একটা অন্যরকম মজা লাগে আসলে। তো এপাশে আম্মু খাবার বেড়েছে যারা গরু করতেছে সে আঙ্কেলদের জন্য। তো বড় আপু আর আন্টি যেয়ে তাদেরকে খাবার দিয়ে আসতেছে। আর এই পাশে হচ্ছে যারা বাকি ছিল তাদেরকে দিয়ে এখন আমরা নিজেরা রাত্রে খেতে বসেছি কাজ শেষ করে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।